থেকেই রেশন দুর্নীতি মামলার জন্য যেসব নাম এর আগে জড়িয়েছে সেই রেশন দুর্নীতি মামলার বিভিন্ন নাম এবং তাদের বাড়িতে কিন্তু ইডি হানা দিয়েছে। সেই চিত্র আমরা সকাল থেকেই দেখছি। এর আগে আমরা দেখেছি দেগঙ্গাতে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এক রেশন দুর্নীতি মামলায় জড়িয়ে যাওয়ার নাম, তার বাড়িতে কিন্তু ইডি হানা দিয়েছে। পরবর্তীতে আমরা দেখছি আজ সকাল থেকেই উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমায় ব্যবসায়ী বারিক বিশ্বাস, তার বাড়িতে কিন্তু ইডি হানা দিয়েছে। যদিও বা সেটা প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ইডি বারিক বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছে, যেমনটা আমরা জানি। রাজ্যের রেশন দুর্নীতি মামলা ও বাংলাদেশে রেশনের চাল বা রেশনের জিনিসপত্র পাচার করা নিয়ে বারিক বিশ্বাসের নাম কিন্তু একাধিকবার উঠে এসেছে। রাজ্য পুলিশের তরফে পৃথক মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু প্রভাবশালী তত্ত্বে সব ধামা চাপা পড়ে যায়। রেশন দুর্নীতি মামলায় বর্তমানে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু জেলে আছেন, কিন্তু তার ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের বাড়িতে কিন্তু ইডি হানা দিচ্ছে। আর তার মধ্যে ব্যবসায়ী বারিক বিশ্বাস, তার নাম কিন্তু আছে। এর আগে এক সময় বাম আমলে হাসনাবাদ এলাকার ত্রাসবাবু মাস্টারের ছত্রছায়ায় চোরাচালানকারী হিসেবে বারিক বিশ্বাস যথেষ্ট নাম ছিল। 2011 সালের পর থেকে সরকার বদলের সঙ্গে সঙ্গে তিনিও তার রাজনৈতিক দল কিন্তু একেবারেই বদলে ফেলেছেন। তৎকালীন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম খুব কাছে চলে আসে বারিক বিশ্বাসের। সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচার সহ বহুবিধ ব্যবসায় রীতিমতো ধনী হয়ে ওঠা বারিক বিশ্বাসকে দেখলে চমকে যেতে হবে। আর্থিকভাবে প্রভাবশালী হওয়ায় স্থানীয় পঞ্চায়েত ও পরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের চোখের মণি হয়ে ওঠেন বারিক বিশ্বাস। এক কথায় সাংসদ হোক বা বিধায়ক, উত্তর 24 পরগনার সব তৃণমূল নেতাদের একেবারে স্পন্সর ছিলেন বললেও চলে, অর্থাৎ গৌরী সেন ছিলেন এই বারিক বিশ্বাস। 2014 সালের সোনা পাচার কাণ্ডে 10 কেজি সোনা সহ শুল্ক দপ্তরের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। দীর্ঘদিন জেল খাটার পর জামিন মুক্ত হন তিনি। এরপর প্রত্যক্ষভাবে রাজনীতিতে অবতীর্ণ হন, কিন্তু অনেক দৌড়ঝাঁপ করেও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে ভোটে লড়ার টিকিট পাননি বসিরহাট থেকে। কিন্তু তার দাদা গোলাম বিশ্বাস তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে বারিক বিশ্বাসের বৌদি অর্থাৎ গোলাম বিশ্বাসের স্ত্রী সবিজা বেগম বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে গোলাম বিশ্বাসের ভাই কিংবা সবিজা বেগমের দেওর হিসেবে রাজনৈতিক এবং প্রশাসনিক সুবিধা ও ক্ষমতা ভোগ করেন বারিক বিশ্বাস। মঙ্গলবার সকালে বসিরহাটের পাশাপাশি রাজারহাট, নিউটাউন, সল্টলেক, বারাসাত ও বিধাননগরের বারিক বিশ্বাসের একাধিক ফ্ল্যাট, আবাসন, কারখানা, অফিস ও সম্পত্তিতে হানা দেয় ইডি আধিকারিকরা। আটক করা হয়েছে বেশ কিছু নামি দামি গাড়িও।
সমস্ত কিছু তল্লাশি চলছে, একদম ঝাঁ চকচকে বিলাস বহুল বড় মাপের ঢুকো না দাদা, পিছন থেকে ছবি করো না। ইতিহাসে সবার কিন্তু ছবি হবে। সেই গাড়ি তল্লাশি করছেন এই মুহূর্তে, সেই ছবি তোমার মাধ্যমে